রক্ষাকারী পরী। অনেক বছর আগে সেখানে এক মহাবীর ও বন্ধুত্বপূর্ণ বণিক থাকত। দিনের পর দিন সে শহরের বাজারে বিক্রি করার জন্য নিয়ে আসত হার ও গয়না। চলো এলভিন, এটাই শেষ জঙ্গল, আর জঙ্গলের উল্টো দিকে একটা হোটেল রয়েছে। আমি ওখানেই আজ সারা রাত কাটিয়ে কাল রাস্তায় নামবো। তুমি তোমার সারা পয়সা করি সব দিয়ে দাও। ডাকাত? এই অসময় মানুষের ওপর অত্যাচার করা ছাড়া আর কোনো কাজ নেই। প্রচুর মাল পেয়েছি বন্ধুরা। তোমাদের ধিক্কার জানাই, তোমরা এভাবে এইসব নিয়ে পালাতে পারবে না। ঠিকই বলেছ তুমি। চলো দেখে নি তুমি কি করে নাও, কি করে না একজন বাচাল। বন্ধুরা ওই দেখো পাহাড়টা, পাহাড় থেকে ফেলে দাও এটাকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ওখানেই স্যার, ডাকাতেরা আবার আক্রমণ করেছে। তাড়াতাড়ি ঘিরে ফেলো, কেউ যেন না পালায়। কি হলো, দুঃস্বপ্ন দেখে উঠলে নাকি? ও এলভিন ছিল আমাদের ছেলে, কোনো বিপদের মধ্যে রয়েছে, সব জায়গায় রক্ত ভর্তি। ও ভগবান, আমার ছেলের কোনো ক্ষতি হতে দিও না। আহা, নিজেকে শান্ত করো প্রিয়। ওটা একটা শুধুই বাজে স্বপ্ন ছিল, ওটার ব্যাপারে বেশি ভেবো না। বিশ্রাম করো, একটু ঘুমিয়ে পড়ো। এলভিন কাল সকালেই চলে আসবে। আচ্ছা। অনেক বেশি রক্ত ঝরেছে, ও নিশ্চয়ই ওই ওপরের পাহাড় থেকে পড়ে গিয়েছে। হায় রে, এইভাবে যে বেশিক্ষণ বেঁচে থাকতে পারবে না। কিছুদিন পরে আমি কোথায়? আমি কি প্রথমে বাজারে ছিলাম? আমি কি সেখানে অনেক গয়না বিক্রি করছিলাম? আচ্ছা, এটা খুব সুন্দর, এটা আমি নিতে চাই। এই স্টাইলটা একটু পুরনো হয়ে গেছে। মানুষদের লুট করে আর কতদিন চলবে তোমাদের? অনেক মাল পেয়েছি বন্ধুরা। তো আমাদের ধিক্কার জানাই, তোমরা বেশি দূর যেতে পারবে না এসব করে। ঠিকই বলেছো। কি করে নিতে পারবে তুমি আমাদের? হ্যাঁ, কি করবে বাচাল? বন্ধুরা এটাকে পাহাড় থেকে ধরে ছুঁড়ে ফেলে দাও তো। না না না, শান্ত থাকুন আপনি, এখন নড়তে পারবেন না। আর এখনো আপনার সব ক্ষত পুরোপুরি ভাবে শুকনো হয়ে ওঠেনি। তুমি আমায় বাঁচিয়েছো। আপনি ওই বড় পাহাড় থেকে কি করে নিচে পড়ে গেলেন? আমি ওখানে না থাকলে আপনি মরে যেতেন। এটা ওই ডাকাতদের জন্য হয়েছে। আবার সেই ওরা, ওই শয়তানেরা অনেককে চোট দিয়ে এসেছে। আমি ওদের এসব করতে দেখেছি। আহা বেচারা তুমি। ইস, আমি যদি একটু অপেক্ষা করতে পারতাম সূর্য ওঠার, কিন্তু আমি সেদিন বাড়ি ফিরবো বলে এসেছিলাম। ওহো, আপনার অর্ধাঙ্গিনী এখন হয়তো আপনারই চিন্তায়। আপনি এখানে প্রায় 1 সপ্তাহ ধরে আছেন। না, আমার বাড়িতে শুধু বাবা মা রয়েছেন, আমি বিয়ে করিনি। আপনার ওষুধটা টেবিলের উপরেই রয়েছে, এখনই খান। এখন আমার বাইরে যেতে হবে। এক সপ্তাহ হয়ে গেল, এলভিনের কোনো খবর নেই। নিশ্চয়ই খারাপ কিছু হয়েছে। হ্যাঁ, এবার আমারও ভয় করছে। এত দেরি তো সে কখনো করে না। 1 সপ্তাহ হয়ে গেল তো। আমাদের এখন কি করা উচিত? আমরা কি ওকে খোঁজার জন্য কাউকে পাঠাতে পারি? আমার মনে হয় যে আমাদের পুলিশের কাছে গিয়ে বলা উচিত যে আমাদের ছেলেকে যাতে খুঁজে আনে তারা। তবে চলুন, এক্ষুনি চলুন।
10 দিন পরে। ওষুধ তো এখনো গরম, তবে সে কোথায় চলে গেল? হ্যাঁ, এই শুনশান এলাকায় তুমি একদম একা, তোমার ভয় করে না? এই নিরিবিলির থেকে আমার মানুষদের বেশি ভয় লাগে। তুমি বেশ কয়েকদিন ধরে আমাকে সাহায্য করছো, তবুও তোমার নামটাও আমি জানতে পারিনি। এটাই ভালো, কারোর কাউকে জানার দরকার নেই। আমার দরকার আছে। 2 ধরনের লোক আছে যাদের আমি কোনোদিনও ভুলি না। এক আমার যারা বন্ধু, এবং দ্বিতীয় যারা রক্ষা করে। আপনি আমায় বলতে পারেন এলিনোর। আমি তো আশেপাশে কাউকে দেখলাম না। তুমি কি একদম একা থাকো? আপনি সঠিক, কিন্তু আপনি এখানে এলেন কেন? তাড়াতাড়ি করো, ভেতরে চলো, বৃষ্টি আসছে। তোমায় কোথাও না দেখেই এখানে এলাম। আমি তো টেবিলের উপর ওষুধটা রেখে দিয়েছিলাম। আপনার আমাকে খোঁজার কি প্রয়োজন ছিল? ভেতরে চলুন, অনেক জোরে বৃষ্টি আসছে। তাড়াতাড়ি করো, এই যে আমার হাতটা ধরো। পুরোপুরি ভিজে গিয়েছেন, আপনার কি ঠান্ডা লাগছে? আমি ঠিক আছি। যদি তুমি আমার পাশেই থাকো, আমার কি করে ঠান্ডা লাগবে? কিছু সময় পরে। এলিনর, তোমার মুখটা এরকম শুকিয়ে রয়েছে কেন? আমি সবকিছু প্যাক করে নিয়েছি যেগুলো নিতে হবে। অ্যালভিন, আমি ঠিক নাও হতে পারি। তুমি কি একা ঘরে যেতে পারবে? কখনোই না। আমি তোমাকে কোনোদিনই মাঝ রাস্তায় ছেড়ে যেতে পারবো না। তোমার অ্যালভিন তোমাকে ছাড়া একদিনও থাকতে পারবে না। যদি তুমি জানতে পারতে আমি কেন বলছি। ও, আমি এবার বুঝতে পারলাম। তোমার আমার ঘরে আসতে বাধছে, তাই তো? আমার বাবা মার কথা ভাবছো? বিশ্বাস করো, তারাও তোমাকে অনেক ভালোবাসবে। যখন তারা জানতে পারবে তুমি আমার রক্ষক, তারা দুজন তোমাকে অনেক বেশি ভালোবাসবে। আমার বিশ্বাস যে আমার বিয়ের কথা শুনে তারা খুব খুশি হবে। তুমি যদি যেতেই না চাও, তাহলে আমি তোমার কাছেই থাকবো। আমি আপনাকে বাবা মার সাথে দেখা করতে কি করে বারণ করি? তবে তুমি কি আমার সাথে আসছো, প্রিয়তমা? তাহলে জঙ্গলের পাশে ঝর্ণার কাছে আমার জন্য অপেক্ষা করো। আমাকে সবকিছু ভালো করে বন্ধ করে বেরোতে হবে। ঠিক আছে, বেশি দেরি করো না। এলিনর, কোথায় তুমি? এলিনর, এলিনর। এই তো আসছি। ধন্যবাদ ঈশ্বর, এলভিন তুমি শেষমেশ ফেরত চলে এলে। ওহো, বাড়ি ফেরার সময় আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। এলিনরই আমায় বাঁচায়। মিষ্টি কন্যা, আমার সন্তানকে বাঁচানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ তোমাকে আমার ছেলেকে বাঁচানোর জন্য। মা, বাবা, আমি এলিনরকে প্রপোজ করেছিলাম আর সে রাজি হয়েছে। আজ থেকে সে আমার বউ। ও দুর্দান্ত! এটাই তার মানে ভাগ্যে লেখা আছে। আমরা ভীষণ ভাগ্যবান যে তুমি আমাদের পুত্রবধূ হতে চলেছ কন্যা। অ্যালভিন, আমরা তোমার বিয়ের তারিখ নির্বাচনের জন্য সহায়তা করব। খুব তাড়াতাড়ি এলিনরের পরিবারের সাথে দেখা করা উচিত। এলিনর, ওর বাড়িতে আর কেউ বেঁচে নেই মা। আমি খুব রুড, বেচারি মেয়ে। এখন থেকে এটাই তোমার পরিবার। এখন থেকে আর কখনো তোমায় একা থাকতে হবে না। ওয়াও, এলভিনের বউ খুব সুন্দর। ওয়াও, সে এক ছবির মতো সুন্দর। ওয়াও, সে অপরূপ সুন্দরী। তবু একে খুব চেনা চেনা লাগছে। হ্যাঁ, একে তো মিস লিনের মতো দেখতে। 4 বছর ধরে সে নাকি নিখোঁজ। চুপ করে যাও, ওরা শুধু একরকম দেখতে। হ্যাঁ, এত হওয়া কোত্থেকে? কিছুক্ষণ পরে লেন, 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 লেন। অ্যালভিন, এলিনর কোথায় আছে? আমি নিজেও জানি না মা। সকাল থেকে তাকে কোথাও পাইনি। এভাবে চলে যেতে পারে না, কিছু তো একটা হয়েছে।
এটা আশ্চর্য, কারণ এর আগে সে এরকম কখনো করেনি। সে কি তোমাকে কিছুই বলেনি? আচমকা এভাবে কোথায় চলে গেল? তোমাদের দুজনের মধ্যে কি কোনো ঝগড়া হয়েছিল? না মা, সব কিছু ঠিক আছে। আমার মনে হচ্ছে ওকে খুঁজতে ওর এলাকা জঙ্গলে যেতে হবে। কিন্তু ওই এলাকায় যে ডাকাতে ভরা। অন্তত আমি তোমার কাকা কালেবকে বলছি তোমার সাথে যেতে। হ্যাঁ, এটা কি সেই জায়গা নয়? এখানে কিছু নেই কেন? এলিনর, এলিনর! আরো কয়েকদিন পরে। অ্যালভিন, তোমার ওখানে যাওয়া একদম উচিত না। ওটা একটা খতরনাক জায়গা। যখন ওখানে অজ্ঞান হয়ে গিয়েছিলে, তোমার কাকা ছিল বলে তুমি বেঁচে গিয়েছো। সে যদি ওখানে না থাকতো তাহলে তোমার সাথে কি হতো? আমি ঠিক আছি, একটু মাথাটা ঘুরছিল। এখনো হয়তো ডাকাতরা তোমার জন্য ওখানে অপেক্ষা করছে। আমি জানি না এটা অদ্ভুত ব্যাপার কিনা, আমি যখন ওখানে গেলাম এলিনরের বাড়িই ছিল না। তুমি কি আদেও শুনেছো গ্রামের লোক কি আলোচনা করছে? আমি লোকেদের এটা বলতে শুনেছি যে এলিনর অবিকল পাশের গ্রামের হারিয়ে যাওয়া মেয়ে লিনের মতো দেখতে ছিল। বহু বছর ধরে সে নাকি নিখোঁজ। তারা একরকম দেখতে হতেই পারে মা। কাল আবার তাকে খুঁজতে যাব। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আসলে যে সে তোমার ধর্মপত্নী। এলভিন, এলভিন, এখন আমাদের বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। আমার মনে হয় আমাদের যাত্রা এতটুকুই। এলেনর, তুমি এটা কেমন ভাবে বলতে পারো? আমাদের কেউ আলাদা করতে পারবে না। বলো আমায় কি হয়েছে? এলভিন, আসলে আমি মরে গিয়েছিলাম অনেক আগে, অনেক বছর আগে। তুমি এটা কি বললে? তুমি মরে গিয়েছো? না না, এটা হতে পারে না। কিন্তু এটাই যে বাস্তব। আমার এলাকার একটু কাছেই আমার কবর। বছর তিনেক আগে এক দুপুর বেলার গরমে যখন আমি বাড়ি ফিরছিলাম, তো ল্যান্ডলর্ড আমাকে আটকে নেয় অনেকক্ষণের জন্য। সে আমার পেছনে ছিল অনেক দিন ধরে। সে অনেকদিন অপেক্ষার পর আমাকে সেদিন ধরে নিয়েছিল। এতটাও জেদি হওয়া একদম ভালো না এলিনর। আমরা অনেক মজা করব। ব্যথা করছে, আমায় যেতে দাও। এ বাবা, এটা তো খুব খারাপ হলো। তো মরে গেছে, আমার এখন কি করা উচিত? ঠিক সেই রাতে সে আমার শরীর এই এলাকার নিচে দফন করে দিয়েছিল, নিজের কুকর্ম লোকানোর জন্য। আর আমার আত্মা এই এলাকাতেই ফেসে রয়েছে। ঠিক তখনই তোমার সাথে দেখা হলো, যখন তুমি আহত অবস্থায়। আমরা তো সাথে ছিলাম, তুমি হঠাৎ চলে গেলে কেন? ল্যান্ডলর্ড জেনে গিয়েছিল যে ওখানে আমি আর নেই। আমাকে বেঁধে রাখার জন্য সে এক জাদুকরকে নিযুক্ত করেছিল। আমার আত্মাকে সবসময়ের জন্য ওই কবরের কাছেই থাকতে হবে। যখন তুমি আমায় খুঁজতে বেরিয়েছিলে, ওরাই তোমায় মেরেছিল। উনি এরকম কিভাবে করতে পারে? এত সময় পরও তোমায় ছাড়েনি। আমি ভেবে নিয়েছি, আমি বদলা নেব, আমি বাঁচাবো তোমাকে। কোনো লাভ হবে না। ল্যান্ডলর্ডের ওই অন্ধ জাদুকর ভীষণ শক্তিশালী। আমি শুধু চির বিদায় জানানোর জন্য তোমার কাছে এসেছি, নিজের শক্তির ব্যবহার করে। এখন থেকে কবরের জাদুতেই আমি থাকবো। চির বিদায় আমার প্রিয়। এলিনর, এলিনর! কি বলছো তুমি? কাল রাতে তুমি এলিনরকে দেখেছো? হ্যাঁ মা, ও বলল ওকে খুন করা হয়েছিল, আর এখন সে কবরে কয়েদ। ওই দুষ্টু লোকেদের কালা জাদুর মাধ্যমে তাকে ওখানে সারা জীবনের জন্য বন্দি করে রাখা হয়েছে। আমাকে তাকে বাঁচাতেই হবে। অ্যালভিন, তুমি কি যা বলছো ভেবে চিনতে বলছো? হ্যাঁ বাবা, আমায় যেতেই হবে। তুমি অনেক কিছু সহ্য করছো আমার বাবা। আমার মনে হয় ওটা শুধু দুঃস্বপ্ন ছিল। না মা, এটা সত্যি ছিল আমার জন্য। সে আরো বলেছে ওরাই মেরেছিল আমাকে যেদিন আমি সেদিন ওকে খুঁজতে গেছিলাম। হতে পারে এটা সত্যি, কিন্তু তোমার ওখানে যাওয়া উচিত না। এটা ভীষণ ভয়ানক হতে পারে। তুমি ওদের সাথে কিভাবে লড়াই করবে? এলিনরকে এখনই ভুলে যাও, শেষমেশ সবকিছু শেষ হয়ে যাবে। তুমি কি একজন ভূতের সাথে থাকতে চাও? আপনি যা ইচ্ছে তাই বলতে পারেন, কিন্তু আসলে তো সে আমার বউ, আর সে একবার আমার জীবন বাঁচিয়েছে। তার এই ঋণ আমাকে শোধ করতেই হবে, তাতে যদি আমার প্রাণও বিয়োগ হোক না কেন। হে ভগবান, আমাদের এখন কি হবে?
আমরা যে তোমাকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু আমি ওই দুষ্টুদের ছেড়ে দিতে পারি না, যারা আমার বউয়ের আত্মা ও শরীর কয়েদ করে রেখেছে। এলভিন, তুমি আমাদের জন্য সবকিছু। তোমার যদি কিছু হয়ে যায় আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। বাবা মা, তোমরা একটু বোঝো, আমরা নিশ্চয়ই ফিরে আসব। এলভিন শোনো, দাঁড়াও। এটা আমাদের ফেংসুই ব্রেসলেট। আমাদের পূর্বজোরা এটা অনেক সামলে রেখেছে। আমি অনেক প্রার্থনা করেছি যাতে এটা ব্যবহার করার পারমিশন পাওয়া যায়। এটা ধারণ করো, আর আমাদের পূর্বজোরা তোমাকে রক্ষা করবে সমস্ত কালাজাদুর থেকে। ধন্যবাদ বাবা। এলিনর, তুমি ভয় পেও না, আমি তোমাকে বার করার জন্য সবকিছু করব। জাদুকর সে আবার এসেছে। আমার মনে হয় আগের বারের হুমকি এই মূর্খটা বুঝে উঠতে পারেনি। ওর কি কবরের জাদু সম্পর্কে কোনো ধারণা নেই? ঘাবড়ে যাবেন না হুজুর, আমি আমার জাদু দিয়ে ওই ছেলেকে অদৃশ্য করে দেব। দেখো, কিছু একটা পড়ে রয়েছে যা তোমার মন্ত্র আটকে দিচ্ছে। হে ভগবান, যেটা পড়ে আছে হাতে সেটা সবকিছু সয়ে নিচ্ছে। এটার বিষয় কিছু একটা করো। এলিনরের আত্মা দূর হয়ে যাচ্ছে। সে আমার বদলা নেবে, ওকে পালাতে দিও না। আসলে সে আমার থেকে অনেক বেশি শক্তিশালী। তার অলৌকিক শক্তির জন্য সেই আত্মার কাছে অনেক তাড়াতাড়ি পৌঁছচ্ছে। কোনোভাবেই আমি মূর্খের কাছে হারবো না। কিছু একটা ভাবো। একটা রাস্তা আছে। কি রাস্তা? কি রাস্তা? তাড়াতাড়ি বলো আমার। একজন জীবিত মানুষ আর একজন রাগী আত্মার সম্পর্ক শেষ করতে হলে আমাদের নিজেদের জীবন বাজি লাগাতে হবে। কিন্তু এটা ভীষণ বিপজ্জনক। কিসের বিপদ? যদি এই জাদু শক্তি কম পড়ে যায় তবে এই আমাদের বিপরীতেই যাবে, আমরা বরবাদ হয়ে যাব। কিছু হবে না, তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি করো, এলিনরের আত্মা মুক্ত হতে চলেছে। হে ভগবান, হে এলভিন, আমার সন্তান, তুমি উঠে পড়েছো। দেখো ওখানে কে দাঁড়িয়ে। এলভিন, তুমি ঠিক আছো? ধন্যবাদ আমাদের সত্যিকারের ভালোবাসা এবং পবিত্র বন্ধনকে। আমরা কালা জাদুকে হারিয়ে দিয়েছি আর আবার আমার জন্ম হয়েছে, আর এখন কোনো কিছুই আমাদের আলাদা করতে পারবে না। তোমরা অনেক কিছু সহ্য করে নিয়েছো। তোমাদের ভালোবাসা দীর্ঘজীবী হোক বাচ্চারা। এলিনর আর এলভিন চিরকাল সুখে বসবাস করতে লাগলো। 2 বছর পর এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিল। ওদের ঘর সবসময় হাসি খুশিতে ভরে গেল।